বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বরবটি আলুর তরকারি করে দেখাচ্ছি। আর এটা করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি বরবটি নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর ওটা সর্ষে বাটা আছে। আমি এটা আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে করছি। পেঁয়াজ, টমেটো, সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন হলুদ যেগুলো তো দিতেই হবে বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর এটা দেখো লম্বা লম্বা করে বরবটি, লম্বা করে আলু কুটে নিয়েছি। আর আমার এখানে দুখানা পেঁয়াজ আছে, টমেটো দুটো আছে, সর্ষে আছে। চলো বন্ধুরা কড়াটা বসিয়ে নিই। কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলু আর বরবটিটা একসাথেই ভাজবো। বন্ধুরা দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি আলু আর বরবটি কিন্তু একসাথে ভাজবো। তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা। আর এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে দারুণ লাগবে কিন্তু বরবটি আলুর তরকারি। আর সর্ষে বাটা দেবো, টমেটো দেবো, দুখানা টমেটো, দুটো পেঁয়াজ আছে তো টক টক করে বানাবো, দারুণ খেতে লাগবে বন্ধুরা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু আলু আর বরবটিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আর বরবটিটা এবার দিচ্ছি। আলু আর বরবটি কিন্তু একসাথেই ভাজবো, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। পরে যদি বরবটিটা দিই না, কাঁচা থাকবে তো খেতে ভালো লাগবে না। আলু আর বরবটিটা একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এরকম আলু বরবটির তরকারি কিন্তু গরম গরম রুটি, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। বরবটি এমনিতেও খুবই ভালো খেতে লাগে, খুবই টেস্টি একটা খাবার কিন্তু। এটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা দেবো। বন্ধুরা আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এবার আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটা আমি পরে দেবো। এটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি কিন্তু সর্ষে বাটা টমেটোটা দেবো। এরকম তোমরা কিন্তু যখন মাছ মাংস ভালো না লাগবে তোমরা কিন্তু এইভাবে বরবটি আলুর তরকারি আর তার সাথে যদি একটু ডাল করে নিতে পারো, দেখবে তোমাদের কিন্তু দুর্দান্ত লাগবে ভাত খেতে। মাছ মাংস তখন ভালোই লাগবে না। এইভাবে যদি তোমরা বরবটি আলুটাকে রান্না করো। এটা একটু লাল করে ভাজা হলে এর মধ্যে আমি হলুদ দেবো, নুন দেবো,
অল্প সামান্য একটু চিনি আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করে করলে বরবটিটা খেতে ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখো, বরবটি, আলু আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দুটো টমেটো দিয়েছি, টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে 2 চামচের মতন হলুদ দেবো আর 2 চামচ নুন দেবো আর অল্প সামান্য একটু চিনি দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম, কারণ আমার বরবটি আলুর তরকারিটা অনেকটাই হবে তো, তার 2 চামচ নুন লাগবে। 2 চামচ হলুদ দিচ্ছি। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে হলুদ, নুন, টমেটো, লঙ্কার গুঁড়ো সবই তো দিয়েছি, তার সাথে একটুখানি ভালো করে বরবটির সাথে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে যখন দেখবো একটু ভালো করে ভাজা হয়ে এসছে, তখন আমি সর্ষে বাটাটা দেবো। আর নামাবার আগে একটু ধনে পাতা দেবো। একটু ধনে পাতা তোমাদের বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, একটু ধনে পাতা দেবো, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। টমেটোটা একটুখানি একটুখানি এরম করে থেতলে দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। টক টক হলে না এই বরবটি আলু তরকারিটা দারুণ খেতে লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত মশলা দিয়ে কিন্তু বরবটিটা টমেটো দিয়ে হলুদ, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি সব দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই দেখো বন্ধুরা, এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, সর্ষে বাটাটার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে বন্ধুরা, তোমাদের ধনে পাতাটার কথা বলতে ভুলে গেছিলাম, এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম। বরবটি আলুর তরকারিটা দারুণ খেতে লাগবে বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে করে খেও, খুবই ভালো লাগবে। আর এটা একটুখানি শুকনো শুকনোই ভালো লাগবে খেতে, কারণ এটার মধ্যে কোনো ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে কিন্তু এই বরবটি আলুর তরকারি খেতে ভালো লাগবে না। খুব ভালো করে ধনে পাতাটা দিয়েছি, ভালো করে কষিয়ে নিতে হবে। কষাবার পর খুব সামান্যই একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে যে কোনো রান্না কিন্তু কষাতে হবে, কষানোর ওপর কিন্তু রান্না নির্ভর করে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, ওই জলটাই আমি দেবো। কিন্তু খুব বেশি জল দেবো না বন্ধুরা, তাহলে কিন্তু এই বরবটিটা খেতে ভালো লাগবে না। দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুবই সামান্য জল দিলাম। এই যে মশলার যে লেগে আছে তার জলটাই দিলাম, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, আর বেশি জল দেবো না, এটা কিন্তু একটু শুকনো শুকনোই তো ভালো লাগবে খেতে, তার জন্যে গ্যাস আস্তে করে দিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। আমি 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি।
বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে। গ্যাস কিন্তু আমি আস্তে করে করলাম বন্ধুরা। এবার কিন্তু যদি আমার সেদ্ধ হয়ে ঠিক থাকে তাহলে আমি কিন্তু গ্যাসটা একটু জোর করে দেবো। আর এটাকে বরবটি আলুর তরকারিও বলে, আবার বরবটির ঝালও বলে। তোমরা ঝালও বলতে পারো বরবটি আলুর, বা তরকারিও বলতে পারো। তো আলুটা দেখিনি আমার সেদ্ধ হলো কি না। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। একটুখানি গ্যাসটা জোর করে দিলাম, একটুখানি জোরে করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামাবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা একটু টক টক খেতে লাগবে, দারুণ খেতে লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে বরবটি আলুর ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।